দর্শক, শিল্প অধ্যাসিত এলাকা গাজীপুরের শ্রীপুরে প্রায় সময়টি আমরা দেখে থাকি যে রাস্তার পাশে বা জঙ্গলের ভেতরে মানুষের মৃতদেহ পাওয়া যায়। আজকে সেরকমই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায়। আমার পেছনেই দেখতে পাচ্ছেন একটি মৃতদেহ কিবা কাহারা গতকাল গভীর রাতে তাকে মৃত নিশ্চিত করে একেবারে রাস্তার পাশে ফেলে, অর্থাৎ জঙ্গলের ভেতরে ফেলে সেখানে পেট্রোল বা গাছের লতা পাতা দিয়ে তার মৃত দেহটি পুড়ে ফেলা হয়েছে। হত্যাকাণ্ডটি ঘটিয়েছে লাশটির পরিচয় যাতে কোনোভাবে শনাক্ত করা না যায় সেই জন্যই কিন্তু এই মৃতদেহটি একেবারে পুড়িয়ে ফেলা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এই মৃতদেহটি অর্ধেক অবস্থায় রয়েছে, অর্থাৎ অর্ধেক পোড়া হয়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, গাজীপুরের শ্রীপুর উপজেলার এই বৃন্দাবন এলাকার মধ্যে প্রায় সময়তেই কিন্তু এই গভীর জঙ্গলের পাশের থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। অর্থাৎ অপরাধীরা এই জায়গাটিকে একেবারে সেফ বলে কিন্তু তারা মনে করছেন। অর্থাৎ কয়েকদিন পরেই এই জায়গাটির মধ্যে থেকে মৃতদেহ উদ্ধার করায় মানুষের মনে একটি বড় ধরনের আতঙ্ক বিরাজ করছেন এবং এই এলাকার মানুষ বলছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে যদি এখানে একটি ক্যাম্প প্রতিষ্ঠা করা না হয় তাহলে এই যে লাশের সংখ্যা সেগুলো কিন্তু আরও বাড়বে বলে তারা মনে করছেন। এটি আমাদের এলাকা, আমাদের গ্রামে এই যে বৃন্দাবন এলাকা, এখানে বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে। সড়কে গাছ ফেলে ডাকাতির মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে। একাধিকবার নারী পুরুষের লাশ পাওয়া গিয়েছে। এখানে একটি পুলিশ ক্যাম্প অত্যন্ত জরুরি বলে এই এলাকার বাসিন্দারা মনে করেন। আমিও একটি পুলিশ ক্যাম্প এবং পুলিশের যে প্রশাসনের কাছে সেটি দাবি জানাই। 18 থেকে 20 বছর বয়সী একটি কিশোরকে যেভাবে নির্মমভাবে নির্যাতন করার পর মৃত্যু নিশ্চিত করেছে, পাশাপাশি মৃত্যুর পর তাকে পেট্রোল অথবা পাতা দিয়ে আগুন ধরিয়ে তার শরীরের অর্ধাংশ পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অপরাধ চক্রের যে সদস্যরা তারা তার হাতের আঙ্গুলও কেটে ফেলেছে। অর্থাৎ এই যে অচেনা পরিচয়হীন একটি লাশ, তার পরিচয় যেন পুলিশ প্রশাসন সহজে শনাক্ত করতে না পারে সেজন্য কৌশলে সেই অপরাধ চক্রের সদস্যরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা সুষ্ঠু ও ন্যায় বিচারের দাবি জানাই পুলিশ প্রশাসনের কাছে। এই যে জায়গাটির মধ্যে এখন এই মৃতদেহটি রয়েছে সেই জায়গাটির চারপাশেই কিন্তু একেবারে গভীর অরণ্য, অর্থাৎ বন বিভাগের যে জমি সেই বন বিভাগের গভীর জঙ্গল কিন্তু এখানে রয়েছে। সেই ঠিক এই জায়গাটির মধ্যেই কিন্তু এই মৃতদেহটি পাওয়া গিয়েছে। বেশ কিছুদিন পর এই জায়গার মধ্যে মৃতদেহ পাওয়া গেলেও সেরকমভাবে কোনো আইনি পদক্ষেপ আমরা দেখতে পাইনি। তবে এলাকার মানুষের দাবি, তারা বলছেন যে এই জায়গাটির মধ্যে একটি ক্যাম্প যদি প্রতিষ্ঠা হয় তাহলে হয়তোবা অপরাধ এখানে আরও কমে আসবে। আমরা কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলে জানবো। এনে বৃন্দাবন মুড়িয়ায় আমি আসছি বুধ সকাল 9টার দিকে। হ্যাঁ, পরে দেখি অনেক লোকজন, মনে করেন এই 7টার দিকে শুনলাম আর কি। 7টার দিকে এনে একজনে খোঁজ পাইছে যে পানি দিয়ে আসছিল জমিতে, পরে খোঁজ পাইছে আর কি। আমার মনে হয় যে এটা রাত্রে মনে হয় এই মারছে। আর আপনার এই যে গলা মধ্যে একটা রশি বেছানো দেখলাম, গলা মধ্যে একটা রশি বেছানো, আর মনে হয় যে ফাঁস দিয়ে মারছে আগে। একটু দুর্দর্শ একটা হত্যাকাণ্ড। তাই এই বৃন্দাবন মোড় আরও এরকম আরও মনে হয় যে 50টার মতো আরও কম হয়েছে। কিন্তু এনে একটা পুলিশ ক্যাম্প জরুরি দরকার মনে করি। যে আসলে এই কয়দিন পর এখানে মৃতদেহ পাওয়া যায়, আসলে আপনারা এইটা কিভাবে দেখছেন? এইটা এই যে এখানে একটা 3টা স্থান মোড়া আছে, এই জায়গায় প্রতিনিয়তই হয়। এই জায়গায় সন্ধ্যা হইলেই বেশ কিছু ছিনতাইকারী এখানে আছে, সম্ভবত স্থানীয়। তারা এই ছিনতাইকারীরা তারা এখানে ওই ছিনতাইয়ের উদ্দেশ্যে এখানে ওই দেখা যায় মোটর সাইকেল, ওই অটো রিক্সা এগুলা নিয়ে যায়। ওইও নিতে গিয়া কখনো এগুলা ওই মৃত্যুর কবলে পড়ে অনেকে। এইটুকু প্রায় সময়তে এটা প্রায় সময় এখানে এটা হয়। যদি আপনি একটু বলতেন যে আসলে এই ঘটনাগুলা কিভাবে এড়ানো সম্ভব? যে বলতে এখানে মনে করেন যে সন্ধ্যার পরে মানে 7টার পরে দিক দিয়ে মনে করেন যে গাড়ি ঘোড়া আসে না, বা এখানে মানে অনেক ছিনতাইকারী হয় আর কি সন্ধ্যার পরে। তাই এখানে ভয়ে মানে কেউ রাত্রেবেলা আসে না। তো এখানে কোনো নিরাপত্তার কোনো মানে ব্যবস্থা নাই। মানে এখানে একটা মুড়ার মধ্যে কোনো লাইটিংয়ের
কোনো লাইট ব্যবস্থা নাই, কোনো কিছু নাই নিরাপত্তার মতন। কারণ প্রতিনিয়ত মানে এখানে একটা দুর্ঘটনা হয়ে থাকে আর কি। তো ওইটা একটা মনে করেন যে যারা করছে এটা মানে অনেকটা খারাপ হয়ে গেছে। কারণ এসব মনে করেন যে প্রায় সময় হয়ে থাকে আর কি। দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই এই জায়গাটির অর্থাৎ এই সাডিলিয়াপাড়া বা বৃন্দাবন এই জায়গাটির মধ্যে চারপাশেই কিন্তু গভীর অরণ্য অর্থাৎ গভীর জঙ্গল রয়েছে। বন বিভাগের শত শত বিঘা জমির মাঝখান দিয়ে কিন্তু এই চলাচলের রাস্তাটি। এই রাস্তাটি সন্ধ্যার পর থেকে অর্থাৎ বিকাল থেকেই কিন্তু রাস্তাটি একেবারে জনশূন্য থাকে, মানুষের সমাগম খুবই কম থাকে, যার কারণে অপরাধীরা এই জায়গাটিকে তাদের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা সেফ জায়গা হিসেবে বেছে নিয়েছেন। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলে জানবো যে আসলে এখানে তারা এই লাশের সন্ধানটি কখন পেয়েছেন এবং তারা কি জানতে পেরেছেন। আমরা যদি এখানে একজন গ্রাম পুলিশের সাথে কথা বলে জানি যে আপনারা এখানে কখন জানতে পেরেছেন যে এখানে মৃতদেহ পাওয়া গিয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শরীফ মিয়া। আমি সকাল 8টা বাজে ঘুম থেকে ওঠার পরে আমার এক লোক ফোন দিছে যে ভাই শিশুগুলি 4 রাস্তার মোড়ে একটা অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে, লাশটা আগুন দিয়া পড়ছে। তো খবর পাই আমি 8টা 10-15 আসছি এই জায়গায়, আইসা দেখা পরে আমি থানাতে ফোন দিছি। থানা পুলিশ আসছে এই জায়গায়, এখন তারা স্যাররা দেখতেছে। আপনারা কি মনে করেন যে এখানে যে কয়দিন পর পরই মৃতদেহ পাওয়া যায় আসলে এটা এই রাস্তাটা দিয়ে এরা এই শিশুগুলির এই রুটে সন্ধ্যার পর থেকে মানুষ চলাফেরা করতে অনেকটা ভয় পা। ঠিক আছে, আসলে এখানে আমার উচিত ধারণা যে এই জায়গায় একটা পুলিশ ফাঁড়ির প্রয়োজন। জি, চেকপোস্ট। এটা পুলিশ ক্যাম্প এখানে হলে হয়তো বা এরকম জি জি, কিছুদিন পর পরই এই জায়গায় এই দুর্ঘটনা ঘটে, কিছুদিন পর পরই এখানে অনেক লাশ পাওয়া গেছে এই পর্যন্ত অনেক। দর্শক আপনাদেরকে এই পর্যন্ত কিন্তু এই গাজীপুরের শ্রীপুর উপজেলার বৃন্দাবন এলাকার মধ্যে যে একজন অর্থাৎ 18 থেকে 20 বছর বয়সী একজন যুবকের যে মৃতদেহ অর্থাৎ অর্ধেক পোড়া মৃতদেহ যে এখানে পাওয়া গেছে সেটির বিষয়ে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। গাজীপুরের শ্রীপুর থেকে রমজান আলী রুবেল, এশিয়ান টেলিভিশন।